আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরোজিনী নাইডু ম্যাডামের লেখা সুন্দর একটি কবিতা দি বেঙ্গল সেলার্স। তো এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি এবং সেখানে এই সংটাকে আমরা গেয়ে দেখিয়েছি। তো যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, দেখে নিও। তো চলো আর দেরি না করে শুরু করি দি বেঙ্গল সেলার্স। Bengal sailors are we who bear our shining loads to the temple fair. প্রথমে আমরা এর মানেটা দেখে নেব। দি বেঙ্গল সেলার্স আর উই, এটার মানে হচ্ছে চুড়ি বিক্রেতা আমরা। হু বেয়ার, যারা বহন করি। আওয়ার শাইনিং লোডস, আমাদের চকচকে বোঝা। টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ফেয়ারের পর তিনটে ডট দেওয়া রয়েছে। এই তিনটে ডটকে আমরা বলে থাকি ফিগার্স অফ স্পিচ। এখানে একটি ফিগার্স অফ স্পিচ ইউজ হয়েছে, সেটাকে বলা হচ্ছে এলিপসিস। এলিপসিস মানে হচ্ছে যে এখানে যে থটটা, এখানে যে কথাটা বলতে চেয়েছে সেটা এখনও শেষ হয়নি, অর্থাৎ এখনও কিছুটা রয়ে গেছে, তাই এটাকে এলিপসিসের ইউজ করা হয়েছে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কলস অফ লাইট। আচ্ছা, এখানে যেটা লেখা রয়েছে এটা হচ্ছে আমি রাইম স্কিমটা লিখে রেখেছি। তো এটা হচ্ছে বিবি, ব্রাইট এবং লাইট এই দুটো মিলেছে, তাই বিবি রাইম স্কিম রয়েছে। তো প্রথমে আমরা মানেটা দেখে নেব। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কে কিনবে এই সব। এবার প্রত্যেকটা ওয়ার্ডের মানে ভালো করে দেখবে। ডেলিকেট কথার মানে হচ্ছে কোমল, আর ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। রেনবো টিন্টেড, রেনবো টিন্টেড মানে হচ্ছে রামধনু রঙের, আর সার্কেলস অফ লাইট মানে হচ্ছে আলোর বৃত্ত। দেখো আমরা এরকম কালার দেখতে পাচ্ছি এবং সার্কেলস অফ লাইট হচ্ছে এটা। তো এরকম টাইপের একটি ইমেজ আমাদের সরোজিনী নাইডু ম্যাডাম তুলে ধরতে চেয়েছেন, চুড়ির কালার এবং রামধনু কালারের রঙের সাথে ম্যাচ করে। Lustrous tokens of radiant lives for happy daughters and happy wives. তো প্রথমে আমরা দেখব লাস্ট্রাস টোকেন্স। লাস্ট্রাস টোকেন্স মানে হচ্ছে উজ্জ্বল চিহ্ন। এইটুকুনি, এই দুটো ওয়ার্ডের মানে কি? উজ্জ্বল চিহ্ন। অফ রেডিয়েন্ট লাইভস, রেডিয়েন্ট লাইভস মানে কি? উজ্জ্বল জীবনের। তাহলে হচ্ছে কি? উজ্জ্বল জীবনের উজ্জ্বল চিহ্ন। ফর হ্যাপি ডটার্স, হ্যাপি ডটার্স মানে হচ্ছে সুখী কন্যা, অ্যান্ড হ্যাপি ওয়াইফস এবং সুখী স্ত্রীদের জন্য। অর্থাৎ উনি বলতে চাইছেন এই যে আমাদের সার্কেলস অফ লাইট, আলোর বৃত্তগুলো, কমল আলোর বৃত্তগুলো, এগুলো কাদের জন্য? এগুলো হচ্ছে হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফসদের জন্য। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. অর্থাৎ এখানে বলতে চাইছে কিছু চুড়ি মানানসই কুমারী মেয়েদের কবজির জন্য। একটু আমরা কেটে কেটে মানে করি। সাম আর মিট ফর, এটা মিট ফর কথার মানে হচ্ছে যে ফিটিং, মানে খুব সুন্দরী, উপযুক্ত, ঠিক আছে, ফিট। সাম আর মিট ফর আ ম্যাডেন্স রিস্ট। ম্যাডেন্স এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা কুমারী মেয়ে, তার রেস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জায়গাটাকে রেস্ট বলা হয়। তাহলে সাম আর মিট ফর আ ম্যাডেন্স রেস্ট, কিছু কিছু চুড়ি মানানসই কুমারী মেয়েদের কবজির জন্য। এবং সেই চুড়ির কালারটা কীরকম? সিলভার অ্যান্ড ব্লু। এখানে তোমরা কালারটা দেখতে পাচ্ছ, সিলভার অ্যান্ড ব্লু। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ি কুয়াশার যে কালারটা হয় সেরকম, পাহাড়ের কুয়াশার মতো রূপলি এবং নীল রঙের এই চুড়ির রঙ।
Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. অর্থাৎ এখানে কি বলতে চাইছে, কিছু চুড়ি আমাদের কাছে রয়েছে, কিছু চুড়ি রয়েছে সেটা হচ্ছে লজ্জারাঙা। ফ্লাস্ট কথার মানে হচ্ছে লজ্জায় মানুষের মুখ যেমন কালার হয়ে যায়, সেই কালারটাকে বলা হয়েছে। লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, বার্ডসের মতো, কুঁড়ি ফুলের মতো যারা স্বপ্ন দেখে। কোথায় স্বপ্ন দেখে? অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ, শান্ত প্রান্তরে, অফ এ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম এখানে দেখতে পাচ্ছ একটা জঙ্গলের পাশ দিয়ে একটা ন্যারো রিভার চলে গেছে, সেই ন্যারো রিভারের পাশে যে কুড়ি ফুলগুলো রয়েছে তারা স্বপ্ন দেখে, সেই কালারের চুড়ি কিন্তু এখানে রয়েছে। এখানে চুড়ির কালার তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কি হলো, কিছু লজ্জারাঙা সেই কুঁড়িদের মতো যারা স্বপ্ন দেখে এক বনভূমি জলধারার প্রশান্ত তীরে। নেক্সট কি বলছে, Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. অর্থাৎ বলছে কিছু চুড়ি ঝলমল করে সেই কুসুমের সাথে যে জড়িয়ে থাকে সদ্য জন্মানো পাতার স্বচ্ছ সৌন্দর্যকে। খুব সুন্দর মানে রয়েছে। সামার অ্যাগ্লো, সামার অ্যাগ্লো কথা মানে কি? অ্যাগ্লো মানে হচ্ছে ঝলমল করছে, উজ্জ্বল করছে, চিকচিক করছে। তো কিছু চুড়ি চিকচিক করছে উইথ দ্য ব্লুম, ফুলের সাথে। দেখো এখানে চুড়ি রয়েছে এবং চুড়ির ওপরে কি খুব সুন্দর একটি ব্লুম মানে কিছু ব্লুম করা রয়েছে। দ্যাট ক্লিপস, দ্যাট ক্লিপস মানে হচ্ছে জড়িয়ে থাকে, যে ব্লুমগুলো, যে ফুলগুলো জড়িয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে চুড়ির সঙ্গে ফুলগুলো জড়িয়ে রয়েছে। এখানেও তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ফুলগুলো জড়িয়ে রয়েছে কাকে? টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। টু দ্য লিম্পিড গ্লোরি মানে কি? লিম্পিড গ্লোরি কথার মানে হচ্ছে যে স্বচ্ছ সৌন্দর্যকে, স্বচ্ছ সৌন্দর্যকে অফ এ নিউ বর্ন লিভস, সদ্য জন্মানো পাতার, সদ্য জন্মানো পাতার স্বচ্ছ সৌন্দর্যকে জড়িয়ে যে ফুলগুলো থাকে সেই ফুলের মতো চকচক করছে এই চুড়িগুলো। Some are like fields of sunlit corn, meet for a bride on her bridal morn. তাহলে এখানে কি বলছে? কিছু আছে রৌদ্র উজ্জ্বল শস্য ক্ষেতের মতো। সাম আর লাইক ফিল্ডস, কিছু আছে শস্য ক্ষেতের মতো। অফ সানলিট কর্ন মানে হচ্ছে রৌদ্র উজ্জ্বল। মিট ফর আ ব্রাইড, মিট ফর আ ব্রাইড মানে হচ্ছে যে একটা কনের জন্য উপযুক্ত। দেখো উপযুক্ত কখন? অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের সকালে। তাহলে লাইনটা কি হচ্ছে? কিছু আছে রৌদ্র উজ্জ্বল শস্য ক্ষেত্রের মতো, শস্য ক্ষেতের মতো এক কনে বউয়ের জন্য উপযুক্ত তার বিয়ের সকালে। দেখতে পাচ্ছ যে কর্নফিল্ডে মানে যে সানলিট হয়েছে সেটা, এবং চুড়ির কালারগুলোকেও ম্যাচ করতে পারছো। তো এরকমই কালার, এবং এই চুড়িটা কার জন্য উপযুক্ত? একজন ব্রাইডের জন্য। Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire. তাহলে কি বলছে? Some like the flame of her marriage fire. কিছু কিছু চুড়ি রয়েছে যেটা বিয়ের যে ফায়ারটা, যে আগুনটা জ্বালানো হয় সেই আগুনের শিখার মতো কালার এখানে ম্যাচ করতে তোমরা পারছো। আর কি বলছে? অর অথবা, রিচ উইথ দ্য হিউ, রিচ মানে হচ্ছে সমৃদ্ধ, উইথ দ্য হিউ মানে হচ্ছে কালারে, অফ হার হার্টস ডিজায়ার, তার হৃদয়ের যে বাসনা বা হৃদয়ের যে আকাঙ্ক্ষার রঙের সমৃদ্ধ কিছু কালারের চুড়ি কিন্তু এখানে রয়েছে। টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, like her bridal laughter and bridal tear. তো এখানে কি বলছে? টিঙ্কলিং, টিঙ্কলিং মানে হচ্ছে চুড়ির যে আওয়াজটা হয় সেটাকে বলছে। আর লুমিনাস মানে হচ্ছে উজ্জ্বল। এখানে দেখতে পাচ্ছ ঝলমলে, টিঙ্কলিং বলতে পারো বা টুংটাং আওয়াজ করা। আর লুমিনাস হচ্ছে উজ্জ্বল, কোমল, টেন্ডার মানে হচ্ছে কোমল, অ্যান্ড ক্লিয়ার হচ্ছে পরিষ্কার। আর তারপর কি বলছে? লাইক হার ব্রাইডাল লাফটার,
ব্রাইডাল লাফটার মানে দেখো এখানে ব্রাইড কি করছে, লাফিং করছে, হাসছে। অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং ব্রাইড যখন কান্না করে সেই কান্নার মতো, অর্থাৎ বিয়ের সময় ব্রাইডের মনে যে আনন্দ থাকে যার জন্য হাসে, এবং চলে যাওয়ার সময় সে কিন্তু সেই দুঃখটাও পায়, সেই জন্য টিয়ার এবং লাফটার এই দুটো কথাকে ইউজ করেছেন আমাদের সরোজিনী নাইডু ম্যাডাম। Some are purple and gold flecked grey for she who had journeyed through life midway. অর্থাৎ এখানে বলছে some are purple and gold flecked grey, কিছু কিছু চুড়ি রয়েছে পার্পল এবং গোল্ড এর, কিন্তু ফ্লেক্ট গ্রে রয়েছে। ফ্লেক্ট মানে কি? ফ্লেক্ট মানে হচ্ছে যে কিছু বিন্দু টাইপের, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিন্দু টাইপের, তো এই বিন্দুগুলোকে বলেছে ফ্লেক্ট গ্রে, এবং সেটা আবার ধূসর কালারের। অর্থাৎ গ্রে কথাটা আমরা বুঝতে পারছি এক্সপিরিয়েন্সকে বোঝাচ্ছে, অর্থাৎ যে মহিলাটা এখন তার বিরাট এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং মিডল এজেড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ মধ্যবয়স্কা। এখানে বলছে তার জন্য যে জীবনযাত্রার মাঝ পথে, অর্থাৎ সে তার যে জীবনের যে সময়সীমা সে তার মিডলে চলে এসেছে, সেই জন্য এখানে বলছে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে তার জীবনের মধ্য পর্যায়ে চলে এসেছে, তাদের জন্য এই চুড়ির কালার। Whose hands have cherished, whose love has blessed, and a cradle fair sons on her faithful breast. এখানে কি বলছে? হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যার হাতগুলো কি করেছে? লালন করেছে। লালন মানে হচ্ছে বেড়ে, মানে বাচ্চাদেরকে বড় করা। তো দেখো চেরিস্ট হচ্ছে এখানে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার হাতটা আশীর্বাদ করেছে। অ্যান্ড ক্র্যাডেলড, এবং ক্র্যাডেলড মানে হচ্ছে কি? ক্র্যাডেলড মানে হচ্ছে বাচ্চাদেরকে বুকে টেনে নেওয়া। দেখো এখানে একটি মা বাচ্চাকে বুকে টেনে নিচ্ছে। ক্র্যাডেলড ফেয়ার সন্স, ফেয়ার সন্স মানে কি? ফুটফুটে উজ্জ্বল সন্তানদেরকে বলা হয়েছে। অন হার ফেথফুল ব্রেস্ট, অর্থাৎ তার সেই বিশ্বস্ত বুকে সে টেনে নিয়েছে। আমরা বাংলা মানেটা ভালো করে দেখব। যার হাত লালন করেছে, আশিস দিয়েছে যার ভালোবাসা, আর তার বিশ্বস্ত বুকে ফুটফুটে সন্তানদের দিয়েছে আশ্রয়। ঠিক আছে? And serves her household in fruitful pride, and worship the gods at her husband's side. এখানে কি বলছে? And serves her household in fruitful pride, এবং সফল গর্ভের সাথে তার পরিবারের সেবা করেছে, সেবা করে। অ্যান্ড ওরশিপ, এবং আরাধনা করে দ্য গডস, সেই সমস্ত দেবতাদেরকে। অ্যাট হার হাজব্যান্ডস সাইড, তার স্বামীর পাশে বসে। দেখো দেখতে পাচ্ছ, অ্যান্ড সফল গর্ভের সাথে তার পরিবারের সেবা করে এবং স্বামীর পাশে দেবতাদের পূজা করে। তো এখানে দেখছো আমি একটি ছবি এখানে লাগিয়েছি, এখানে বোঝাতে চেয়েছি যে এখানে ফ্রুটফুল প্রাইডের সঙ্গে সে যে কাজ করছে, এতগুলো কাজ 6 হাতে কাজ করছে, কিন্তু সে সেটা করছে একদম ফ্রুটফুল প্রাইডের সাথে, মানে একদম সফল গর্ভে সে কাজ করছে। তো এটাই বলতে চেয়েছে। তো আশা করছি তোমাদের কবিতাটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এখানে শেষ করছি এবং কথা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটি টপিক নিয়ে। ধন্যবাদ।